হ্যালো, কেমন আছো সবাই? এটা হচ্ছে ক্লাস 10 এর যে আলোচনাটা রয়েছে তার লেকচার নাম্বার 3। ওকে, মানে আমাদের এখন মেইন টপিক হচ্ছে আলোচনা করার, যেটা হচ্ছে অবতল ও উত্তল দর্পণে অপসারী ও অভিসারী রশ্মিগুচ্ছের কি আপতন, মানে তাদের কিরকম প্রতিবিম্ব গঠিত হয় সেটা। যদি একটা উত্তল দর্পণ থাকে, ঠিক আছে, আর এখানে যদি অপসারী রশ্মিগুচ্ছ পড়ে বা একটি অভিসারী রশ্মিগুচ্ছ পড়ে, তাহলে কি রকম ভাবে প্রতিবিম্ব গঠিত হবে সেটা হচ্ছে এখন মেইন টপিক, রাইট? ঠিক আছে, এবার একটা জিনিস নোটিস করো। এবার যদি বলো যে জানি না যে অপসারী কি আর অভিসারী কি, তো সেটাও দেখে নাও। ঠিক আছে, অভিসারী মানে কি? অভিসারী মানে জড়ো হওয়া, কাছে আসা। মানে এ একটা এদিক থেকে আসবে আর একটা এদিক থেকে আসবে, দুটো চোখ চলে আসবে কাছে, এরকম। দূর থেকে যখন কাছে আসবে তখন সরি সরি, দূর থেকে যখন কাছে আসবে দুটো রশ্মি, দূর থেকে কাছে যখন জড়ো হবে সেটা হচ্ছে অভিসারী। কি এটা? এটা হচ্ছে অভিসারী। ওকে, আর যখন একটা কাছ থেকে দূরে চলে যাবে তখন সেটা হচ্ছে অপসারী। মানে কি? অপসারী। অভিসারী, অপসারী। ওকে, তাহলে অভিসারী আর অপসারী সম্বন্ধে কোনো রকম ডাউট নেই। এবার যদি এই অপসারী মানে এইভাবে একটা রশ্মি, অপসারী রশ্মি, এটা কি? এটা অপসারী রশ্মি। এই অপসারী রশ্মি যদি একটা উত্তল দর্পণে বা অবতল দর্পণে পড়ে তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে? আর যদি একটা অপসারী রশ্মি যদি একটা উত্তল দর্পণ বা অবতল দর্পণে পড়ে তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে সেইটা আমরা এখন শিখবো। ওকে, জাস্ট দেখো। ঠিক আছে, তাহলে প্রথম আমরা দেখছি যে অভিসারী রশ্মির আপতন। মানে অভিসারী রশ্মি যদি অভিসারী রশ্মি অভিসারী রশ্মি যদি পড়ে অবতল বা উত্তল দর্পণে তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে সেটা প্রথম দেখবো। ঠিক আছে, তো মনে করো এটা হচ্ছে একটা দর্পণ বা আয়না। ঠিক আছে, এবার বলো এটা আমাদের কি দর্পণ? এটা হচ্ছে আমাদের অবতল। এই সাইড থেকে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে অবতল। তো অবতল দর্পণে আমরা জানি এটা হচ্ছে প্রধারক, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। আর আমরা জানি যে অবতল দর্পণে বক্রতা কেন্দ্র ভিতর দিকে থাকে। এইদিকে প্রতিফলক তল, তো প্রতিফলক তো কোন সাইডে? অবতল দর্পণে এইদিকে প্রতিফলক তল, এইটা প্রতিফলক তল। আর আমরা জানি, দেখেছি আমরা আগের দিনে, যে প্রতিফলক তলের যেদিকে প্রতিফলক তল সেই দিকে কিন্তু থাকে ব্যাসার্ধ। কি থাকে? বক্রতা ব্যাসার্ধ। আর এটা আমরা ধরে নিচ্ছি মুখ্য প্রকাশ মানে অ্যাপ, এটা আমরা জানি কিরকম। এবারে এবার দেখো, এবার যদি একটা এবার যদি একটা অভিসারী রশ্মি যদি এখানে এসে পড়ে তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে, কথায় প্রতিবিম্ব গঠিত হবে, আর সেই প্রতিবিম্বটাকে আমরা কি বলবো? ওকে, এবার নোটিস করো। এ হচ্ছে এদিকে কি? এদিক থেকে আসা মানে জড়ো হওয়া, মানে হচ্ছে জড়ো হওয়া মানে কি হচ্ছে? অভিসারী। মানে এই দিক থেকে একটা রশ্মি আসছে আর এই দিক থেকে একটা রশ্মি আসছে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো এইখানে যে ডট 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 দিয়ে যায়, পেছন দিকে দেখি মিলাই মিলাই যায়, তাহলে এখানে মিলছে। আর এটা হচ্ছে আমাদের নাম দিয়ে ও। আর ওটা কি বলতো? ওটা হচ্ছে আসল প্রতিবিম্ব। মানে এই যে অভিসারী রশ্মিটা এসছে, রশ্মিটা কি? রশ্মি মানে একটা কোনো একটা ছবি রয়েছে, কোনো একটা বস্তুর কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুর রশ্মিটা এভাবে পড়ছে। ঠিক আছে, তো ধরে নাও ওটা হচ্ছে একটা বস্তু। ঠিক, এবার এইখানে যে আসবে এটা অভিসারী রশ্মি গুচ্ছ, এইখানে এসে এখানে রিফ্লেক্ট হয়ে কোনো একটা জায়গায় মিলবে। মিলবে তো? আবার এইখানে এসেও জানি এখানে রিফ্লেক্ট হবে, মানে প্রতিফলিত হয়ে প্রতিফলক তলটাতে প্রতিফলিত হয়ে এখানে কোনো জায়গায় মিলবে। তো এইটার নাম হবে অডট। এবার অডট আমরা নামটা কেন দিচ্ছি? কারণ ও হচ্ছে আমাদের আসল বস্তুটা, যে রশ্মিটা এসেছে সেটা হচ্ছে আসল বস্তু। ঠিক আছে, আসল বস্তুটা রশ্মিটা আমরা ডট দিয়ে গেছি, ও হচ্ছে আসল বস্তু। আর ও ডট দিয়েছি কেন? কারণ এই বস্তুর যে আসল বস্তু রয়েছে, এই আসল বস্তুর যে প্রতিচ্ছবি প্রতিবিম্ব সেটা আমাদের পড়ছে কোথায়? এই বিন্দুটাতে পড়ছে। আর ও ডট দিয়েছি মানে ও যদি আসল বস্তু হয় তাহলে ও ডট হচ্ছে আমাদের প্রতিবিম্ব। ঠিক আছে, মানে এখানে দেখতে পাচ্ছি কি, যে দুটো রশ্মি যদি রশ্মি গুচ্ছ অভিসারী রশ্মি যদি এসে পড়ে তাহলে প্রতিফলিত হয়ে এইদিকে প্রতিফলক তল মানে ভিতরের দিকে এটা গঠিত হয়েছে ও ডট। ঠিক আছে, তাহলে এইখানে আরেকটা জিনিস শিখো। আমরা সব সময় জানি যে অসৎ বিম্ব আর সৎবিম্ব কি। তো এইখানে দেখো, এই যে আসল যে বস্তুটা, আসল বস্তু রশ্মি কোথায় পড়েছে? আসল বস্তু রশ্মি পড়েছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আসল বস্তু ওটা। তো ওটা কোন সাইডে হয়েছে? ভিতরের দিকে হয়েছে, প্রতিফলক তলের দিকে হয়েছে, নাকি প্রতিফলক তলের পেছন দিকে হয়েছে?
ওটা কোন দিকে আছে? ওটা আছে পেছন দিকে, তাই এটাকে বলবো আমরা অসৎ বিম্ব। ঠিক আছে, এটা কি বলে? অসৎ বিম্ব। আর যদি যেদিকে প্রতিফলক তল আছে, মানে যেদিকে প্রতিফলন হয়, আর সেই সাইডে আছে ভিতরের দিকে আছে, এটা প্রতিফলক তল। আর প্রতিফলক তলের সাইড, প্রতিফলক তলের ভিতর সাইডে আছে এটা, তার জন্য এটা হচ্ছে সৎ বিম্ব। কি হচ্ছে এটা? এটা হচ্ছে সৎ, আরে লিখলাম সৎ বিম্ব। মানে এখানে জিনিস নোটিস করো, যদি একটা বস্তু থাকে, যদি কোনো একটা বস্তুর মানে পেছন দিকে হয়, ঠিক আছে, যে কোনোই, ঠিক আছে, যে কোনো, যদি প্রতিবিম্ব হোক আর যাই কিছু হোক, যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্ব যদি পেছন দিকে হয়, তাহলে ওটা সবসময় হবে, মানে যেদিকে প্রতিফলক তল আছে, প্রতিফলক তল এই সাইডে, ঠিক আছে, যদি এর পেছন দিকে হয় তাহলে ওটা হবে অসৎ বিম্ব। কি হবে? অসৎ বিম্ব। আর যদি যেদিকে প্রতিফলক তল, যেদিকে প্রতিফলিত হয় সেদিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে ওটা কি হবে? ওটা হবে একটা সৎ বিম্ব। মানে এখানে দেখতে পাচ্ছি একটা অসৎ বস্তুর কিন্তু সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, সৎ প্রতিচ্ছবি গঠিত হয়েছে। ওকে, আর এটা কোথায় হয়েছে? অবতল দর্পণে। এবার সেম টু সেম দেখি আমরা উত্তল দর্পণে কিরকম। এ হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ জানি আমাদের দিকে ফোলা থাকে, আর যেদিকে ফোলা আছে সেদিকে প্রতিফলক তল হয়। ঠিক আছে, তো এখানে কোনোরকম ডাউট নেই। তো আমি কি এটা মুছে দিতে পারি? এটা মুছে দিতে পারি কি? আরে বাদ দাও, মুছি আর না মুছি, ঠিক আছে। তো দেখো, তো আমরা সবাই জানি যে, দেখেছি আগের দিনে, এটা হচ্ছে পি। আর এর যে রয়েছে, এর প্রতিফলক তল কোন সাইডে? অবতল উত্তল দর্পণের, এটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের কোন সাইডে আছে প্রতিফলক তল? এই সাইডে আছে। আর যে সাইডে প্রতিফলক তল, তার উল্টো সাইডে পেছন দিকে কিন্তু কি হয়? এর বক্রতা ব্যাসার্ধ আছে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ আছে। আর এখানে ধরতে পারি আমরা মুখ্য প্রকাশও কিন্তু পেছন দিকে হয়। ওকে, আবার যদি এইখানে এসে নিয়ে একটা, এই যে এখানে যদি উত্তল দর্পণ রয়েছে, এই উত্তল দর্পণে যদি এসে নিয়ে কোনো একটা বস্তুর প্রতিবিম্বিত হয়, তাহলে কিরকম হবে? মানে এবার মনে করো অভিসারী রশ্মি, আরে ব্ল্যাক কলম দেখায়, ঠিক আছে, এই যে অভিসারী রশ্মি একটা পড়লো এখানে, এখানে এসে একটা পড়লো। তো এখানে যদি রিফ্লেক্ট হয়, তো ভালো করে নোটিস করো, তুমি ভালো করে দেখো, মনে করো এই মাসের একটা কাঁচ, তো এখানে এসে নিয়ে পড়লে কিন্তু এইদিকেই গঠিত হবে। ঠিক আছে, এই দিকে একটু দূরে যাবে, এর থেকে একটু দূরে যাবে, ঠিক আছে, কিন্তু এদিকে গঠিত হবে। তো আগে ডট ডট দিয়ে যদি দেখি, তাহলে ডট ডট দিয়ে যেখানে টাচ করছে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের আসল বস্তুটা, যেটা নাম ও। আর এটা কি নামতে পারি? এটা নামতে পারি আমরা কি? ও ডট। মানে এইখানে একটা জিনিস নোটিস করো, যদি উত্তল দর্পণে অভিসারী, আরে এখানে এখানে পড়েছে, এই ডট ডট এর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এখানে জানি রিফ্লেক্ট হয়েছে, এখানে জানি প্রতিফলিত হয়েছে, আর এখানে ওকে। আর সেম টু সেম এখানে জানি প্রতিফলিত হয়েছে, আর এখানে পড়েছে। মানে এইখানে দেখো যে উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে যদি অভিসারী রশ্মি কিছু এসে পড়ে, তাও কিন্তু এটা যদি প্রতিফলক তল সেদিকে গঠিত হয়েছে। মানে এই যে উত্তল দর্পণের ক্ষেত্রেও যখন অভিসারী রশ্মি হচ্ছে পড়ছে, তখন কিন্তু অসৎ একটা বস্তুর সৎ বিম্ব গঠিত হয়েছে। কি হয়েছে? সৎ বিম্ব গঠিত হয়েছে। মানে এখানে ডাউট ক্লিয়ার, একদম সলভ। কারণ এটা সামনের দিকে আছে, এটা পেছনের দিকে থাকলে হয় অসৎ, আর সামনের দিকে থাকলে হয় সৎ। আর এখানে কি গঠিত হয়েছে? সৎ বিম্ব গঠিত হয়েছে। তাহলে এর সাথে সাথে যে অভিসারী আর অপসারী কি আর কিরকম প্রতিবিম্ব গঠিত হয়, তার সাথে সাথে কিন্তু অসৎ আর সৎ কি, সেটাও ডাউট কোনোরকম থাকলো না আমার মনে হয়। তাহলে কি দেখতে পাচ্ছি যে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ উত্তল দর্পণ হোক, দুজনের ক্ষেত্রে কিন্তু যখন অভিসারী রশ্মি এসে পড়ে, তখন কিন্তু সদ্বিম্বই গঠিত হয়, সদ্বিম্বই গঠিত হয়। এখানে কোনরকম ডাউট, আই থিঙ্ক ইউ হ্যাভ, তোমার কোনো ডাউট নেই এখানে। ওকে, ঠিক আছে। এবার চলে আসছি, এবার যাব কোথায়? এবার যাব যে অবতল উত্তল দর্পণে যদি অপসারী রশ্মি গুচ্ছে পড়ে, তাহলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক, চলো দেখা যাক। তো ফের তাহলে কি? অপসারী, তো এটা মুছে দে শুধু, আর এখানে লিখে দিচ্ছি আমি অপসারী। অপ, অ প সা রি, ঠিক আছে, অপসারী। আর অপসারী কি দেখেছি? অপসারী মানে হচ্ছে ছিটিয়ে যাওয়া, দূরে চলে যাওয়া, ঠিক আছে, দূরে চলে যাওয়া। তো এবার জিনিস নোটিস করো, এটা হচ্ছে, এবার আবার যাই একটা অবতল দর্পণ বানাই। তো এ হচ্ছে আমাদের অবতল দর্পণ, ঠিক আছে। তো অবতল দর্পণে যখন দেখছিলাম অভিসারী, তখন অভিসারী নিশ্চয়ই আসছিল, আর এখান থেকে লিখলি এটা, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের মেরু, এটা হচ্ছে আমাদের মুখ্য প্রকাশ, এটা হচ্ছে আমাদের, इसको हटा লিখি কোনো ব্যাপার নাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? বক্রতা ব্যাসার্ধ। ওকে,
ঠিক আছে। তো এইবার নোটিস করো, আমরা দেখছিলাম কি অভিসারী এদিক থেকে আসছিল, তাহলে অপসারী কি এই দিক থেকে বার হবে। ঠিক আছে, তাহলে এখানে মনে করো বস্তু একটা আছে, একটা বস্তু এখানে আছে, ও ধরলে ও বস্তুটার নাম কি, বস্তুটা হচ্ছে ও। কারণ কি, কারণ ও বস্তুটা হচ্ছে ম্যান বস্তু। এবার এর থেকে যাচ্ছে রশ্মিটা, এবার যখন এই ও বিন্দুটা থেকে, ও রশ্মিটা থেকে, মানে এটা আসল বস্তু, আর এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু প্রতিফলক তলের সামনে আছে, মানে ওটা এখানে কি সৎ হচ্ছে, কিন্তু সৎ বস্তু। এবার যদি এখান থেকে একটা অপসারী রশ্মি যায় আর এদিক থেকে অপসারী রশ্মি যায়, তো এইখানে উভতল দর্পণে ভালো করে নোটিস কর যে দুদিক থেকে রশ্মি যখন আসছে, আসতে নিয়ে প্রতিফলিত ওই সাইডে যাবে নাই, কারণ এই বাঁকা এরকম আছে, তো এসে নিয়ে কি কোনো একটা জায়গায় এইখানে পড়বে। তো কোন রকম ডাউট আছে কি, এখানে আসলে পড়বে এটা, ঠিক আছে, ভালো করে শিখে রাখ। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিবিম্ব, মানে এইটা হচ্ছে অবতল দর্পণ। আর অবতল দর্পণের ক্ষেত্রে যদি একটা অপসারী রশ্মি এসে নিয়ে পড়ে, অপসারী রশ্মি এসে পড়ছে, তো তার ক্ষেত্রেও কিন্তু এসে নিয়ে প্রতিফলিত হয়ে তার সামনের দিকে পড়ছে, মানে কি সৎ বস্তুর একটা সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো এখানে এই সম্বন্ধে কোনো রকম ডাউট নেই। ওকে, এবার চলে যাই উত্তল দর্পণ। উত্তল দর্পণে যাই, এ হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জ্যামিতিটা লিখে রাখি, ঠিক আছে। আগে এটা হচ্ছে পি, আরে ইয়ার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বক্রতা, কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। ওকে, বক্রতা কেন্দ্র। তো এখানে হচ্ছে মুখ্য প্রকাশ। এবারে যদি আমরা দেখতে যাই যে কি রকম প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তো আমরা অফকোর্স সব জিনিসটাই যা আমরা যখন দেখি, আয়না দেখি, তো আয়নার সামনেটাই দাঁড়াই, আয়নার সামনে যাই দাঁড়াই, তো আমাদের রশ্মিটা যাই আর কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্ব আমরা আয়নাতে দেখি। ঠিক আছে, একটা আয়না রাখি আর আয়নার সামনে যাই, আর আয়নার সামনে আমাদের রশ্মিটা পড়ে। ঠিক আছে, আমাদের আমরা একটা বস্তু, আমাদের রশ্মিটা পড়ে আর তার প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব দেখতে পাই। যে কখন কোনো একটা প্রতিবিম্বের চ্যাপ্টা হয়, কোনো ফোলা হয়, সেগুলো কোথায় চ্যাপ্টা ফোলা কোথায় হয়, এগুলো এইসব দর্পণে হয়। আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা নর্মাল দর্পণ। ওকে, মানে সমদর্পণ। ঠিক, তো এখানে সামনে একটা বস্তু রাখি, যে বস্তুর নাম হচ্ছে ও, মানে এটা হচ্ছে একটা সৎ বস্তু। এবার এখান থেকে যদি আমরা যাই রিফ্লেক্ট করি, যাই এখানে অপসারী রশ্মি, অপসারী রশ্মির দিকে যাই, একটা দিকে যাই, তো এবার ভালো করে মাথা লাগাই বলতো যে এটাকে ভিতর দিকে ঢুকবে, কখনো ঢুকবে না, কারণ এরকম চ্যাপ্টা আছে, এটা এটা এরকম চ্যাপ্টা ছিল, তার জন্য এখানে ভিতর ঢুকে গেছে, কিন্তু এটা এরকম আছে উত্তল দর্পণ, তো এটা আউট সাইডে চলে যাবে, আর এটাও প্রতিফলিত হয়ে আউট সাইডে চলে যাবে, দূরে চলে যাবে। তো এবার ভাব, যদি এটা দূরে চলে যায়, মানে কখনো আমরা প্রতিবিম্ব দেখতেই পাবো না। তো সেইটা আমরা ইমাজিন করলে কি ডট ডট দিয়ে দেখবো, যেমন দেখছিলাম আগেরবার কি দেখছিলাম, ডট ডট দিয়ে দেখছিলাম বস্তুটা কোনখানে আছে সেটা দেখছিলাম ডট ডট দিয়ে পেছন দিকে। এবার যেটা ডট ডট দিয়ে যাব সেটা হবে আমাদের কি বস্তু হবে না ভাই, প্রতিবিম্ব হবে, কারণ কি বস্তুটা সামনের দিকে আছে। ঠিক, তাহলে কি এটা হচ্ছে একটা অসৎ বিম্ব, বুঝতে পারছি তো। আর কেন অসৎ বিম্ব, কারণ এটা সামনের দিকে নয়, প্রতিফলক তলের সামনের দিকে নয়, প্রতিফলক তলের পেছন দিকে, উল্টো দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে এটার। ঠিক আছে, উল্টো দিকে গঠিত হয়েছে বিম্বটা, তার জন্য এটা হচ্ছে অসৎ বিম্ব। মানে কি দেখতে পাচ্ছি, অবতল অবতল দর্পণের ক্ষেত্রে যদি দেখতে যাই, তাহলে অপসারী রশ্মি যখন পড়ছে তখন কিন্তু সৎ বিম্ব গঠিত হচ্ছে, সৎ বিম্ব গঠিত হচ্ছে। কিন্তু যখন একটা উত্তল দর্পণে দেখছিলাম তখন কিন্তু ওই সৎ বিম্ব গঠিত হচ্ছে না, কি হচ্ছে, সৎ বস্তুর কিন্তু অসৎ বিম্ব গঠিত হচ্ছে। এখানে সৎ বিম্ব হচ্ছে গঠিত, আর এটা হচ্ছে অসৎ বিম্ব। আমার মনে হয় না পরীক্ষাতে তোরা মানে এখানে কোনো যদি কোয়েশ্চেন পড়ে তাহলে তোরা ভুলে যেতে পারিস বা পারবি না করতে। ঠিক আছে, তাহলে এই সম্বন্ধে ডাউট আর কোনো রইলো না। ঠিক আছে, ওকে, এবার তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক, একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। এবার ইন্টারেস্টিং জিনিসটা কি, এবার আমরা মানে কিরকম, মানে যদি আমরা কিরকম রশ্মি দিব, তাহলে ওটাতে শোনাছো তো, কিরকম ভাবে রশ্মি যদি পড়ে, একটা যদি অবতল দর্পণ থাকে, কি একটা অবতল দর্পণ থাকে, তো এই অবতল দর্পণ মনে কর, তো অবতল দর্পণে কিভাবে একটা রশ্মি অপসারিতে পড়লে কি অভিসারিতে পড়লে, আর কিভাবে একটা রশ্মি পড়লে যে এ রয়েছে না, এটা কি, এটা রয়েছে প্রধান অক্ষ, এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা হচ্ছে মনে কর বক্রতা কেন্দ্র, এটা মনে কর ফোকাস। ঠিক আছে, তো এইখানে কিভাবে রশ্মি পড়লে, যেমন এই প্রধান অক্ষ আছে না এক্স ওয়াইটা, কি মনে কর এক্স ওয়াইটা প্রধান অক্ষ,
তো প্রধান অক্ষের মতন সোজা সোজা রশ্মি বার হবে, মানে প্রতিবিম্ব সোজা গঠিত হবে। এইভাবে এসে যদি পড়লে কি সোজা গঠিত হবে, নাকি এইভাবে মানে কোন অ্যাঙ্গেলে কোনখান থেকে এসে যদি পড়ে এই প্রতিবিম্বটাই এই অবতল দর্পণে, তাহলে একটা সোজা সোজা মানে চ্যাপ্টা হবে না আর বড়ই হবে না, ঠিক আছে, কি হবে সোজা সোজা সেম টু সেম একটা প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে, মানে প্রধান অক্ষের সঙ্গেই বার হয়ে যাবে। তাহলে ভাব ইমাম, ভাব একটু একটু ভেবে নিয়ে দেখ যে এইভাবে কিভাবে রশ্মিটা এখানে পড়লে কিন্তু এরকম হবে, ঠিক আছে, ইমাজিন কর। তো আমি বলে দিচ্ছি, এই যে রয়েছে না মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাস থেকে যদি এই যে মুখ্য ফোকাস আছে এখানে, এই মুখ্য ফোকাস থেকে যদি একটা অপসারী রশ্মি এসে পড়ে এই মুখ্য ফোকাস থেকে, ভালো করে জেনে রাখ, পরীক্ষায় এমনি পড়ে এটা, ঠিক আছে, এই মুখ্য ফোকাস থেকে যদি একটা অপসারী রশ্মি এদিকে আর একটা অপসারী রশ্মি, এলা কি এখান থেকে বার হচ্ছে মানে অপসারী হচ্ছে, এদিকে অপসারী রশ্মি পড়ে, তাহলে কিন্তু তারা এইদিকে সোজা যাবে ভাই, এটাও সোজা যাবে, প্রধান অক্ষের সাথে সোজা বার হয়ে যাবে, ঠিক আছে, প্রতিফলিত হবে তারপর সোজা বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবি যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি মুখ্য ফোকাস থেকে যদি অপসারী রশ্মি বার হয়, মুখ্য ফোকাস থেকে অভিসারী নাই অপসারী রশ্মি যদি বার হয় রশ্মি গুচ্ছ, তাহলে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে। সেরকম সেরকম কি এবার দেখি যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে রশ্মি পড়লে ওটা কিভাবে রশ্মি পড়লে ওইটাতে সমান্তরাল হবে, ঠিক আছে। তো এখানে নোটিস কর, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, আর এর ক্ষেত্রে কি হয়, এদিকে আছে আমাদের বক্রতা কেন্দ্র, বারবার ভুলে যাচ্ছি আমি, এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি হয় বলতো, এখানে দেখছিলাম আমরা মুখ্য ফোকাস থেকে কি হচ্ছে অপসারী হচ্ছে, অপসারী রশ্মি পড়ছে তখন, ঠিক আছে। বাট আমরা জানি যে এটা সামনের দিকে ছিল, এই যে প্রতিফলক তল অবতল দর্পণে সেটা সামনের দিকে আছে, আর সামনের দিকে বস্তু রেখেছে মুখ্য ফোকাসে, সেখান থেকে অপসিত হচ্ছে রশ্মি, তার ক্ষেত্রে সমান্তরাল বার হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে আমরা কি বস্তুটাকে পেছন দিকে রাখবো, মুখ্য ফোকাস রাখবো, কখনোই রাখবো না, কারণ কি এটা পেছন দিকে আছে, পেছন দিকে থাকলে প্রতিফলক তলের পেছনে থাকলে আমরা দেখতে পাবো না, বস্তুটা দেখতে পাবো না। তো এটা আমরা জাস্ট ইমাজিন করব। আর এখানে হচ্ছিল অপসারী, কিন্তু এখানে কিন্তু অভিসারী রশ্মি যদি এসে পড়ে তাহলে হয়। আর অভিসারী রশ্মি কিসে, এই যে ফোকাস থেকে ডট 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 দিয়ে যা, ঠিক আছে, তাহলে এইখানে ডট ডট দিয়ে গেলাম যেখানে মিশছে, তাহলে এইভাবে যদি কোনো অভিসারী রশ্মি, অভিসারী মানে কি কাছে আসছে জড়ো হচ্ছে, এগুলো যদি সোজা যে অভিসারী রশ্মি দুটো আসে মুখ্য ফোকাসে, তাহলে যদি আমরা দুটো অভিসারী রশ্মি এসে উত্তর দর্পণে পড়ে, উত্তর দর্পণে যদি দুটো অভিসারী রশ্মি পড়ে আর সেটা কি মুখ্য ফোকাসকে টাচ করে ইমাজিন করি, তাহলে তাহলে যে রশ্মিটা রিফ্লেক্ট হয়ে এদিকে বার হবে সেইটা হবে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে, এক্স ওয়াই প্রধান অক্ষের সমান্তরালে বার হবে, ঠিক আছে। তাহলে শিখতে পারলে এটাও যে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা ইমাজিন করি যে মুখ্য ফোকাসে পড়ছে, সেরকম ভাবে যদি দুটো অপসারী রশ্মি আসে তাহলে সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বার হয়ে যাবে। আর এটাই কি যদি মুখ্য ফোকাস থেকে অভিসারী রশ্মি হয় তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরালে বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধে যেসব পড়ালে এবং সেই সম্বন্ধে কোনো ডাউট থাকে তাহলে প্লিজ কমেন্ট করিস, আর প্লিজ শেয়ার করিস ভাই, যেমন আর কেউ সাবস্ক্রাইব করে আর কেউ দেখে, লাইক টাইক মারবিস তবে তো, ঠিক আছে। ভালো, বেস্ট অফ লাক, বাই, পরের ভিডিও দেখা হচ্ছে, ওকে। পরের ভিডিও আমরা একটা শর্ট ভিডিও দেখবো যেখানে আমরা এই প্রতিফলক ক্ষেত্রে ইউজ করে নিয়ে আমরা একটা জানালা বানাবো, ওকে, বাই।